নৃত্য সংস্থার কর্ণধার সাগরিকা দাস ঘোষ। আমি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। আজকে আমার স্কুলের অ্যানুয়াল শো। আমার 170 জন বাচ্চা আজকে পারফর্ম করছে। 170 জন বাচ্চা আজকে পারফর্ম করছে। আমার জীবনে এই বিগত কোভিডের পর অনেক ঘটনা ঘটে গেছে। আমি নতুন করে আবার নৃত্য জগতে পা রেখেছি। আফটার কোভিড আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি এবং নাচের জগৎ থেকে পুরো হারিয়েই যাই। আমি ভাবতে পারিনি আমি আবার এখানে ব্যাক করতে পারবো। তো এমন একটা দিন গেছে যে যেদিন আমি বিছানায় 4 বছর পরে শয্যাশায়ী ছিলাম। 2023 ডিসেম্বর মাস আমার মনে পড়ে। আমার কয়েকটি বাচ্চা, আমার 400-450 স্টুডেন্ট ছিল, সেখান থেকে আমার নাচের স্কুল বন্ধ হয়ে 20 থেকে 25টা বাচ্চা আমার সাথে থাকে। সেই কটা বাচ্চা আমার কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরে, মানে তাদের অবদান ভুলতে পারবো না। ম্যাম, তোমাকে ব্যাক করতেই হবে, আমাদের জন্য তোমাকে বাঁচতে হবে, তুমি ওঠো, ব্যাক করো। ওদের মুখের দিকে তাকিয়ে হয়তো আমি আবার আজকে এই জায়গায় ফিরতে পেরেছি। আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা ওদের জন্য করতে পেরেছি। এবং আজকে প্রত্যেকের, আমার স্টুডেন্ট, গার্জেন প্রত্যেকে ভীষণভাবে আমার পাশে থাকে। মানে ওরা আমার সব থেকে বড় শক্তি। আজকে আমার স্টুডেন্টরা এবং গার্জেনরা, যাদেরকে আমি সব থেকে বেশি পাশে পেয়েছি, মানে আমার স্টুডেন্ট আর গার্জেনদের অবদান আমি ভুলতে পারবো না। ওরা আমার জন্য কি করেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি করছি প্রোগ্রাম, আপনারা প্রত্যেকে দেখুন। অতিথি হিসেবে কাদেরকে পেয়েছেন? আজকে অতিথি হিসেবে ছিলেন আমার নৃত্যগুরু সঙ্গীতা আইচ ভৌমিক, এসেছিলেন উপেন্দ্র শর্মাজি, আমার খুব কাছের বন্ধু যে আমাকে প্রতিটা মুহূর্তে মোটিভেট করে গেছে, তোকে নৃত্য জগতে ফিরতে হবে। মানে একই প্ল্যাটফর্মে থেকে অথচ আমার পাশে সব থেকে বেশি থেকেছে, সে হচ্ছে উদয় শঙ্কর সেনগুপ্ত। এবং বর্ধমান হসপিটালের সুপার যিনি আছেন MSVP ডক্টর তাপস ঘোষ মহাশয়, আমার প্রতিবেশী এবং বিশিষ্ট আইনজীবী প্রদীপ্ত সাহানা মহাশয়, আমার আর একজন খুব কাছের মানুষ মানিক দা, যে আমাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে এবং সব দিকে সবসময় গাইড করে যায়। আর ছিলেন অনন্ত দা, ছিলেন ঠিক আছে। আচ্ছা, কতগুলো শিল্পী মোটামুটি রয়েছে? কতজন শিল্পী মোটামুটি? 170 জন পার্টিসিপেট করছে। ঠিক আছে, আপনার নাম? আপনার? আমি সাগরিকা দাস ঘোষ। তমসা থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলো, সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেহে, আমাদের মনে। এই আলোক শিখায় চির স্নাত হয়ে আমরা আগামীর পথে। বহু কিছু মিস করে গেছি, কিন্তু এটা নৃত্যানুষ্ঠানের জন্য আপনারা সবাই মুখিয়ে আছেন। বিস্তারিত বক্তব্যের জায়গায় নাই। বিস্তারিত বক্তব্য আমার যারা এই লাইনে আছেন তারা অত্যন্ত ভালো করে আপনাদের সামনে বলেছেন। আমি শুধু একটা কথা বলেই শেষ করব। বর্তমান সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যেভাবে একটা ভয়ানক একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জায়গা দিয়ে গোটা দেশ আজকে উত্তাল, সেই জায়গায় শিল্প সংস্কৃতি আবার ভারতবর্ষের মানুষকে এক সুরে এক ঐক্যে বেঁধে দিয়ে আবার আমাদের সেই ভারতবর্ষকে আবার বিশ্বের দরবারে নতুন করে পুনরুদ্ধার করবে।